হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বৃষ্টি ভেজা বললে ভুল হবে না, মানে কুয়াশা ভেজা সকালে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো সবাই আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সো গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। এবং আজকের যে আবহাওয়া, আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার না করলে একদম লস হয়ে যাবে আমার। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এই মানে আমাদের এইদিকে কি পরিমাণ ঠান্ডা পড়েছে। আমার মনে হয় আজকে বছরের সর্বশ্রেষ্ঠ কুয়াশা যেটাকে বলা হয় আর কি, সেই কুয়াশাটি পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরাতে কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না, যদি ক্যামেরাতে কিছু ঘোলা বোঝা যায়, যেহেতু ঘন কুয়াশা পড়েছে, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি চেষ্টা করব ক্যামেরাটা কিছুক্ষণ পর পর ক্লিন করে নিতে। সো গাইস দেখেন, এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা এই রোডটি দিয়ে। আমি এখন হাইওয়েতে উঠিনি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামনে কিন্তু খুব একটা বেশি দূর দেখতে পাচ্ছি না। একদম খুব কাছাকাছি গাড়ি না আসলে আমি দেখতে পাচ্ছি না। তো এই বিষয়টি আসলে খুবই ভয়ঙ্কর আমার কাছে মনে হয়। তো আপনারা যখন বাইক রাইড করবেন বা গাড়ি ড্রাইভ করবেন, এই ধরনের ঘন কুয়াশা থেকে অবশ্যই সাবধান। এবং আপনারা ও মাই গড দেখেন, আপনার উনি যে গাড়িটা নিয়ে আসতেছে সামনে থেকে কোনো বোঝার উপায় নেই। সো গাইস দেখেন, এই যে গাড়িগুলো আসতেছে, এটি কিন্তু আসলে এই ঘন কুয়াশার কারণে আগে থেকে বোঝা পসিবলই না। এজন্য আমি কিন্তু মানে অলওয়েজ লাইট অন করে এবং হচ্ছে ইন্ডিকেটর ইউজ করে, অনেক সময় হ্যাজার্ড ইন্ডিকেটর ইউজ করে, দেখেন হ্যাজার্ড ইউজ করতেছি এখন। হ্যাজার্ড ইউজ করে আমি বাইক রাইড করছি। এখানে তো অনেক বেশি ঘন কুয়াশা এবং আমার ক্যামেরাতেও বোঝা যাচ্ছে সেটি। তো এই ঘন কুয়াশাতে আমি ঠিক মতো দেখতেও পাচ্ছি না। আপনারা জানেন যে এই ঘন কুয়াশাতে আসলে বাইক রাইড করা আসলে কতটা রিস্কির ব্যাপার। আর প্রতিনিয়ত এই ঘন কুয়াশার কারণে ঘটে থাকে বড় ধরনের দুর্ঘটনা। তো আপনারা অবশ্যই শীতকালে আপনারা সাবধানতার সহিত বাইক রাইড করবেন এবং প্রত্যেকটা যানবাহন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। আপনারা যদি নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখেন, তাহলে আল্লাহ না করুক কোনো কারণে যদি সামনে দুর্ঘটনা ঘটে, আপনি কিন্তু সেই দুর্ঘটনাটিকে অ্যাভয়েড করতে পারবেন না। দেখেন, এটি হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। এই হাইওয়েতে একটা দৃশ্য দেখেন আপনারা, যে এই হাইওয়েতে কি পরিমাণ মানে কুয়াশা পড়েছে। এখন অলরেডি বাজে হচ্ছে প্রায় সকাল 7:30টার উপরে, প্রায় 7:45টার মতো। এখন এই মুহূর্তে দেখেন আপনার কি পরিমাণ কুয়াশা। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা বাস বা সবাই চেষ্টা করতেছে যে হ্যাজার্ড ইন্ডিকেটর জ্বালিয়ে বাইক রাইড, গাড়ি ড্রাইভ করতে। এবং আমিও তার ব্যতিক্রম নই, আমিও 50-60-এর ভেতরে গতি রেখে হ্যাজার্ড ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে দিয়ে তারপর হচ্ছে বাইক রাইড করতেছি। এবং কিছুক্ষণ পর পর আমি আমার ক্যামেরার লেন্সটি পরিষ্কার করছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম, আমি ফিল করছিলাম যে এই ঘন কুয়াশার কারণে আমার হাত যেহেতু খোলা ছিল, হ্যান্ড গ্লাভস পরা ছিলাম না, আমার ভিজে যাচ্ছিল এই হাতগুলো। তো ওই অভিজ্ঞতা থেকে আমি আসলে বারবারই পরিষ্কার করতেছিলাম আমার ক্যামেরা লেন্সটি। আপনারা দেখেন, আমাদের সামনে আরো বাইক রয়েছে, গাড়ি রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ভিজিবিলিটি। একদম মোটামুটি খুবই অল্প সংখ্যক জায়গা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আবারও ক্যামেরাটা আমার পরিষ্কার করে নিলাম, কারণ ক্যামেরাটা পরিষ্কার না করলে আমি দেখতে পাবো না। ও মাই গড দেখেন, ও মাই গড, উনি দেখেন এই যে এই বাস ড্রাইভার এই ঘন কুয়াশার ভিতরে যে কাজটি করলো, এটি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। সো এই ধরনের বাস ড্রাইভার থেকে অবশ্যই দূরে থাকবেন। আর এরা হচ্ছে আমার মনে হয় যে ঘুমন্ত অবস্থায় গাড়ি ড্রাইভ করে। আদারওয়াইজ তো এই ধরনের কার্যক্রম কখনোই কাম্য নয়। কারণ যখন দেখতে পাচ্ছেন যে উনি আমাকে এমনভাবে একটা চাপ দিছে যে আমাকে রোডের বাইরে চলে যেতে হয়েছে। আর যেহেতু ঘন কুয়াশা, আমি এরকম দ্রুত রাইড করতে পারছিলাম না বা রাইড করতে চাচ্ছিলাম না, কারণ এই দ্রুত রাইড করার কারণে ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। আর উনি যেভাবে গাড়ি ড্রাইভ করছিল, তাতে যদি সামনে আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু নিশ্চিত দুর্ঘটনা ঘটবে। এতে কিন্তু মানে কোনো সন্দেহ নেই। সো কাজে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি একদমই কমে গেছে। আমি সামনে একটা গাড়ি পেলে সামান্য দেখতে পাচ্ছি, এবং সেই গাড়িটির পিছু পিছু বা সেই গাড়িটি যদি ফ্রিলি যায়, তাহলে সেটার পিছন পিছন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমি রাস্তাটি অতিক্রম করার চেষ্টা করতেছি। সো গাইস, এই ধরনের যখন ভারী বা ঘন কুয়াশা সম্মুখীন আপনারা হবেন, তখন অবশ্যই 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 এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। যেমন ওভারটেকিং এর ক্ষেত্রে, যদি সেটা সিঙ্গেল ওয়ে হয়, তাহলে অবশ্যই ওভারটেকিং এর ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করবেন না, কখনোই কোনো রিস্ক নেবেন না।
আপনি 100% শিওর হবেন আগে যে সেখানে কোনো গাড়ি নেই বা অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসতেছে না, দেন আপনি হচ্ছে ওভারটেক করবেন। আদারওয়াইজ আপনার ওভারটেকের কোনো প্রয়োজন নেই। আপনি যদি তারপর ওভারটেক করতে যান, বাই চান্স কোনো গাড়ি এসে পড়ে আর সেটাকে যদি আপনি দেখতে না পান, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে 100% শিওর। সো সেই দিক থেকে আসলে, আর যদি এরকম 4 লেন বা মানে এরকম হাইওয়ে হয় সুন্দর, তো সেই দিক থেকে দেখতে গেলে আপনি অবশ্যই একটা বাস বা একটা যানবাহনের অতিরিক্ত কাছাকাছি থাকবেন না। অবশ্যই নির্দিষ্ট একটি দূরত্ব বজায় রাখবেন যাতে আপনি আপনার বাইকটিকে কন্ট্রোল করতে পারেন। যেমন এই বাসটি দেখেন, এখানে উনি ব্রেক দিয়েছে, কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট অন্য কাছাকাছি থাকতাম, তাহলে কিন্তু এটা আসলে দুর্ঘটনা ঘটতে পারতো। সো আমি কি করেছি, আমি ওনার কাছাকাছি না থেকে আমি একটু দূরত্ব বজায় রেখেছিলাম এবং আমি ডান দিকে লুকিং গ্লাস ফলো করে আমি সুন্দর মতো হচ্ছে ওনাকে ওভারটেক করে চলে আসতে সক্ষম হয়েছি। এটি হচ্ছে বিষয়। যখন ঘন কুয়াশা থাকবে তখন হচ্ছে এই ধরনের ভুলগুলো করলে অবশ্যই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাজে এই ধরনের ভুলগুলো থেকে অবশ্যই আমাদের অনেক 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 বেশি সাবধান থাকতে হবে। আর এই মহাসড়কে সবচেয়ে ভয়ের বিষয় আমার কাছে মনে হয়েছে যে উল্টো পথে আসা গাড়িগুলো। অনেক সময় আমি দেখতে পাই যে এই মহাসড়কে এই ঘন কুয়াশার মাঝেও উল্টো পথ থেকে কিছু থ্রি হুইলার বা হচ্ছে কিছু বাইকারও রয়েছে, কিছু ট্রাক ড্রাইভার রয়েছে, মাঝে সাঝে তারা চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটি বিষয়। কারণ এই রাস্তাতে যখন আপনি বেশি দূর দেখতে পাচ্ছেন না, এমন মুহূর্তে এসে তার অনেক সময় রয়েছে যে তার হেডলাইটটিও সে অন করেনি। তো এই মতো অবস্থায় কিন্তু আপনি ওনাকে ফলো করতে পারতেছেন না। দেন যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে। যেমন মনে করেন যে এই হাইওয়েতে আমরা আছি, এই হাইওয়েতে এই ফুটওভার, এই ফ্লাইওভারটিতে আমরা অতিক্রম করার সময় যদি বাই চান্স কোনো কারণে ওপর পাশ থেকে একটা থ্রি হুইলার উল্টা পথে আসে আর আমার সামনে যদি কোনো বাস থাকে, আমি যদি সেটাকে ফলো করতে না পারি, তাহলে কিন্তু আপনার বুঝতেই পারছেন যে এখানে আসলে কি ধরনের বিড়ম্বনায় আমি পড়তে পারি। তো আসলে এই ধরনের বিড়ম্বনাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবো আমরা সবাই। আর প্রপারলি শীতের জ্যাকেট বা হচ্ছে প্রপার সেফটি গিয়ার এবং হচ্ছে ভালো মানের একটি হেলমেট পরে আমরা বাইক রাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ এই ধরনের ঘন কুয়াশাতে একটা ফিল রয়েছে যে হ্যাঁ, আপনি শীতের মধ্যে একটা বাইক রাইড করছেন। বিশেষ করে আমি বলি, আমার কাছে ভালোই লাগতেছিল যে এই বাইকটি এই শীতের মধ্যে বা এই আবহাওয়াতে বাইক রাইড করতে। বাট প্রবলেমটা হচ্ছে যে এই শীতের মধ্যে যদি আপনি প্রপার সেফটি গিয়ার ইউজ না করেন বা হচ্ছে হেলমেট ইউজ না করেন বা কোনো কোনো প্রবলেম হয় বা হচ্ছে আপনি দেখা গেলো প্রপার উইন্টার জ্যাকেট বা প্রোটেকশন নেননি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডা লাগতে পারে বা আপনার মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং এতে করে কিন্তু ঘটতে পারে, অবশ্যই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তো এখন আছি হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ। আমি যাচ্ছি অফিসের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই 8টার কাছাকাছি বাজে, এখন কিন্তু এই হাইওয়েতে কিন্তু একদমই ক্লিয়ার নয়। কারণ প্রত্যেকটা গাড়ি কিন্তু স্লোই যাচ্ছে। দেখেন, আপনি আমার মিটারে দেখতে পাচ্ছেন যে 48-49 গতি এবং সামনের গাড়িগুলো আরো ধীরে মানে যাচ্ছে। আর এটার একমাত্র কারণ হচ্ছে সেফটি ইস্যু। কারণ আপনি যদি এখানে ওভার স্পিডে ড্রাইভ করেন বা ওভার স্পিডে বাইক রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সো গাইস, সবাই এই শীতে বা ঘন কুয়াশায় সাবধানে বাইক রাইড করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।